আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট লেখক, গবেষক, সমাজ ও রাজনীতি বিশ্লেষক শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল্লাহ মাসরুর আকুনি হাফিজাহুল্লাহ, আমি হুজুরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আল ফজল ছাত্র সংসদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা والصلاة على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم. وقد جاء في الخبر قال النبي الصادق الأبر إن الناس لكم تبع وإن رجالا يأتونكم من أقطار الأرض ليتفقهوا في الدين فإذا أتوكم فاستوصوا بهم خيرا أو كما قال عليه الصلاة والسلام. तुम सूते हो और ज़माना सूता नहीं, तुम सूते हो और ज़माना सूता नहीं और इनक़िलाब की अवामिल सूते नहीं। সম্মানিত অধ্যকার জামিয়া ইসলামিয়া দেউলগ্রাম বিয়ানীবাজার মাদ্রাসা লাজনাতুল আল ফজল ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই পয়গামে ঈদ রিসালাত ঈদুল উযহিয়া আল মুবারক এর উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদুল আজহা উপলক্ষে পয়গামে ঈদের অনুষ্ঠানের বরেণ্য সভাপতি মুআজ্জাজ মুকাররম আসাতিজা ইকরাম, স্নেহাস্পদ তালিবুল ইলম, নাশকুরুকুম আউওয়ালান লিইদারাতি হাযিহিল জামিআ লা সিমা উআব্বিরু আন নাফসি ওয়া উকদ্দিমু লাকুম আজমালাত তাহানি ওয়া আহলাত তাবরিকাত حول هذه الرسالة الأضحية حول رسالة العيد الأضحى المبارك. هذه فكرة عبقرية، فكرة توجيهية، فكرة ترشيدية، فلنا ولكم فرصة ذهبية، فعلينا وعلى عواتقنا أن نهتم هذه البرامج المسلسلات يوما بعد يوم والله ولي التوفيق. অধ্যকার পয়গামে ঈদ উপলক্ষে আয়োজিত আল ফজল ছাত্র সংসদ কর্তৃক আজকের এই পয়গামে ঈদে আমি উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করতেছি, নিজেকে ধন্য মনে করতেছি। রিয়েলি আমি খুবই প্রাউড ফিল করি, আনন্দিত হই যে আপনাদের এখানে এসে
ওয়াজাদতুকুম ফাওকা মা সামি'তুম, আগে যা শুনেছিলাম মাশাআল্লাহ এর চেয়ে বেশি আমি এখানে পেয়েছি। আপনাদের এই নান্দনিক মুবারক দিক নির্দেশনামূলক তালিবুল ইলমদেরকে কিভাবে যুগের সাথে আসরি ফিকরের সাথে সামঞ্জস্য রেখে সমন্বয় সাধন করে ইলমুল ওয়াহিকে কিভাবে আমরা আহরণ করতে পারি, এই যে সুন্দর একটি প্রোগ্রাম আল ফজল ছাত্র সংসদ কর্তৃক আয়োজন করা হয়েছে, এটা বড় মুবারক প্রোগ্রাম। তালিবুল ইলমদের এটি বড় সুবর্ণ সুযোগ। আমি মনে করব আপনারা এই সময়কে ইস্তেগলাল করবেন, এই সময়কে কাজে লাগাবেন। ইনশাআল্লাহ আপনি আপনার দিল দিয়ে যেভাবে এটাকে অ্যাকসেপ্ট করবেন ওইভাবে এটার আউটপুট আসবে। মনে প্রাণে দরদের সাথে আবেগের সাথে শিখার জন্য, নিজেকে তৈরি করার জন্য, নিজেকে আপগ্রেড করার জন্য যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট করেন, আল্লাহ তাআলা আপনার ওইভাবে মান্তুজাত প্রোডাকশন আপনার মেধার মধ্যে আসবে, আপনার মেধা বিকশিত হবে, আপনার প্রতিভা বিকশিত হবে। অতএব আসাতিজায়ে কেরামের এই সুচিন্তিত প্রোগ্রামগুলিকে আমরা ইহতেমামের সাথে, সময়ানুবর্তিতার সাথে, দায়বদ্ধতার সাথে, দায়িত্ববোধের সাথে আমরা এইগুলিকে অ্যাকসেপ্ট করব, এগুলিকে কবুল করব, এগুলির পিছনে সময় দিব, নিজে উপস্থিত থাকব আগ্রহ ভরে ইনশাআল্লাহ। আমি কথা বেশি দীর্ঘায়িত করব না। ছোট ছোট বাচ্চারা যারা সামনে আছেন এদিকে তাকান, এই যে এদিকে তাকান, এই যে ছোট বাচ্চারা স্টেজের দিকে তাকান। বেশি কথা হবে না, কথা অল্প হবে। সবাই শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? কথা সংক্ষিপ্ত হবে। তো যে কথাগুলি আমরা বলবো এগুলি আমরা ছাত্ররা বাড়িতে নিয়ে যাব। এমন যেন না হয় কথা আমাদের এই হলের মধ্যে থেকে যাবে আর আমরা শূন্য পকেটে বাড়িতে যাই, এই ধরনের যেন না হয়। অল্প 2-4টা কথা হবে, এগুলি আমরা পকেটে ভরে বাড়িতে নিয়ে যাব। আমি সর্বপ্রথম আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তুম কৌন হো और क्या हो। আমি একজন তালিবুল ইলম হিসেবে এই জিনিসটি জানা দরকার যে তুম কৌন হো और क्या हो, তুমি কে, তোমার দায়িত্ব কি। একজন তালিবুল ইলম যখন এই ছোট্ট একটি প্রশ্নের উত্তর সে গিলতে পারবে, তার মাথার মধ্যে এটাকে ফিট করতে পারবে, তখন কোনো আসাতিজায়ে কেরাম তার পিছনে শাসনের প্রয়োজন হবে না। তাই আমি তালিবুল ইলমদেরকে আবারও বলতেছি যে এই প্রশ্নটার উত্তর আপনারা শিখেন, এটা গিলেন, এটা মেন্টালিটি ভাবে আপনি নিজেকে মাথার মধ্যে ফিট করেন। তুম কৌন হো और क्या हो, তুমি কে, তোমার কাজ কি। তো আমরা হামিলিনে উলুমে নবুয়ত, আমরা হচ্ছি তালিবুল ইলম, আর আমাদের কাজ হচ্ছে ইলম তলব করা। প্রশ্ন যেভাবে ছোট তার উত্তরও ওইভাবে ছোট। আমি যেখানে যখন যেভাবে থাকব, আমার কাজ হবে ইলমের সন্ধান করা, ইলমকে তালাশ করা। তাকি উসমানী দামাত বরকাতুহুম তার এক বক্তব্যের মধ্যে বলেছিলেন যে তালিবুল ইলম তো ওই তালিবুল ইলমকে বলা হবে, ওই ছেলেকেই বলা হবে जिसके दिमाग पे हर वक्त किसी ना किसी मसला चक्कर काटता रहे, যার মেধার মধ্যে চিন্তা জগতে সব সময় কোনো মাসআলা ঘুরপাক খাইতে থাকবে, এটা নিয়ে সে গবেষণা করবে। তো আমি আশা করব আমরা আল ফজল ছাত্র সংসদ থেকে এই মেসেজটি দিব যে আমাদের ছাত্ররা যেখানেই যে অবস্থায় থাকবে কোনো একটা বিষয় নিয়ে সে গবেষণা করে। আজকের এই দেউলগ্রাম মাদ্রাসার ছোট্ট শিশু যে মক্তবে নুরানিতে ইবতেদাইতে পড়তেছে,
সেই হবে আগামী পৃথিবীর কাণ্ডারি। তালিবুল ইয়াউম কাঈদুল গাদ, আজকের ছাত্র হবে আগামী যুগের কাণ্ডারি, আগামী যুগের নেতৃত্বের ভার তার হাতেই দেয়া হবে। সেই মানসিকতা নিয়ে আমাদেরকে আগাইতে হবে। আমাদের এই ভারতবর্ষ একসময় বাংলাদেশ পাকিস্তানের কোনো অস্তিত্ব ছিল না, এটাকে উপমহাদেশ বলা হতো, ভারতবর্ষ বলা হতো। এই ভারতবর্ষ সহস্র দেবতার দেশ ছিল, আর এখানে রাজা রাজড়াদের কি ছিল? জুলুম নিপীড়ন ছিল। সাধারণ জনগণের দায়িত্ব ছিল যে মহল্লার সবচেয়ে সুশ্রী অস্পৃশ্যা ষোড়শী কন্যা যার ঘরে আছে, এটাকে রাজা বাদশাদের নিকেতনে প্রেরণ করা ছিল জনগণের দায়িত্ব। এই ধরনের একটি অপসংস্কৃতির মধ্যে এই ভারতবর্ষের লোক বাস করতেছে। এই ভারতবর্ষকে সভ্য বানিয়েছেন আলিম উলামারা, এই ভারতবর্ষকে ধন্য বানিয়েছেন আলিম উলামারা। এই ভারতবর্ষের প্রতিটি বালুকণায় আলিমদের তাজা রক্ত রয়েছে। আজকে যে গোমূত্র পানকারী মোদি সেখানে মুসলমানদের জন্য গরু জবাই করতে দিচ্ছে না, এই ভারতবর্ষ ছিল আমাদের। আমরাই এই ভারতবর্ষকে স্বাধীন করেছি। আমরা আলিম উলামারা, পাঞ্জাবিওয়ালারা, টুপিওয়ালারা এই ভারতবর্ষকে লালন করেছি। এই টুপিওয়ালাদের মাধ্যমে ভারতবর্ষে এমন শিক্ষা ব্যবস্থা ছিল, যখন যেই যুগে আজকের ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ানরা দিগম্বর এবং উলঙ্গ বসবাস করত, যারা বস্ত্র পরিধান করা জানতো না, আপনার গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে রাখত, এই ধরনের ইউরোপিয়ানরা যখন কাপড় পরিধান করা জানতো না, তখন আমাদের ভারতীয় মুসলমানরা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য জাতি। আজকে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই জায়গার ইয়ং জেনারেশনরা ইউরোপ এবং আমেরিকায় যাওয়ার জন্য উন্মাদ। সেই ইতিহাস আমাদের ছিল, সেই যুগ, সেই সময়, সেই নেতৃত্ব, সেই অবদান এই উলামায়ে কেরামের ছিল। যেদিন এই ইউরোপিয়ানরা, আমেরিকানরা আপনাদের এই ভারতবর্ষে এসে চাকরি করাকে নিজের জন্য ধন্য মনে করত, একজন আমেরিকান, একজন ইউরোপিয়ান, একজন পর্তুগিজ, সে এই কথা বলে প্রাউড ফিল করত যে আমি ভারতে কি করি? চাকরি করি। এই পর্তুগিজ নারীরা, এই আমেরিকান নারীরা, এই ইউরোপিয়ান নারীরা ভারতে চাকরি করে এমন একজন যুবকের সাথে তার দাম্পত্য জীবন হোক, একজন ওইটা এই গর্বিত সম্পদের অধিকারী আমরা ছিলাম এই উলামায়ে কেরাম। আজকে আমাদের ছেলেরা ইউরোপে যাওয়ার জন্য সাগরে ঝাঁপ দিয়ে মারা যাচ্ছে। এই আমাদের এই মাটিতে, এই উর্বরা স্বর্ণপ্রসবা ভারতের মাটিতে ইউরোপিয়ানরা এসে চাকরি করেছে। ইউরোপিয়ান মেয়েরা চিন্তা করত কে ভারতবর্ষে চাকরি করে, এই ধরনের এক যুবকের সাথে আমার কি হোক? বিবাহ। সেই ইতিহাস আমাদের, সেই ইতিহাস আপনাদের, সেই ইতিহাস এই ভারতবর্ষের উলামায়ে কেরামের। এই ভারতকে হিন্দ বলা হতো। হিন্দ শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রিয়তমা বা প্রিয়া। ভারতবর্ষে তার এই সুজলা সুফলা শস্য শ্যামলা ভারতকে স্বর্ণপ্রসবা ভারত বলা হইতো। যেই ভারতের মাটি থেকে স্বর্ণ উদ্গত হয়, যেই ভারতের মাটি থেকে স্বর্ণ উৎপন্ন হয়, এই ছিল ভারতের মাটির মূল্যায়ন। এই ভারতের মাটিকে এত সুন্দর দেখে
আরবরা ভারতের নাম দিয়েছিল হিন্দ, অর্থাৎ মাই লাভার, আমার প্রেমময়, আমার প্রিয়তমা, আমার প্রিয়া। গোটা বিশ্বের মানুষের নজর ছিল এই ভারতের প্রতি, আর এই ভারতের বিজয়কারী হইলাম আমরা। আমাদের সভ্যতা ভারতে 850 বৎসর উলামায়ে কেরামের সভ্যতা চলতেছিল। তো আপনারা এই ইতিহাসগুলি জানবেন এবং নিজেকে গর্বিত সন্তান হিসেবে পেশ করবেন যে আমাদের বড়দের, আমাদের পূর্বসূরীদের এই ইতিহাস ছিল, এই জমিন আমাদের, আমরা এই জমিনকে স্বাধীন করেছি। আবার এই ইতিহাসও মনে রাখবেন, এই গোমূত্র পানকারী মোদিজির সরকার আর বেশি দিন টিকবে না। হয়তো আমরা দেখে যেতে পারবো না, কিন্তু আপনারা যারা ছোট আছেন ডায়েরিতে লিখে রাখবেন, ডায়েরিতে লিখে রাখবেন এই ভারতবর্ষের জমিনের মালিক আবার এই উলামায়ে কেরামরা হবে, এই টুপি পাঞ্জাবিওয়ালারা হবে ইনশাআল্লাহ। তো আমাদের ভারত, এটা আমাদের গর্বের ধন। যখন ইউরোপিয়ানরা এই ভারতবর্ষের সৌন্দর্যতা দেখল, ভারতবর্ষের শিল্প দেখল, ভারতবর্ষের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দেখল, তখন তাদের লোভ লাগা গেল যে ভারতবর্ষে আসা যায় কিভাবে। এই যে আমরা এখন পর্তুগাল যাই, পর্তুগাল দেশের নাম শুনছেন? পর্তুগালের অধিবাসীদেরকে পর্তুগিজ বলা হয়। এই পর্তুগিজ এক নাবিকের নাম ছিল ওয়াস্কো দা গামা। সে সর্বপ্রথম ভারতের নদীপথ, নদীবন্দর বোম্বাইয়ের আবিষ্কার করে এবং প্রথমে এই পর্তুগিজ নাবিক ওয়াস্কো দা গামা ভারতে আসে। এই ওয়াস্কো দা গামার ভারত আবিষ্কারের পর থেকে নিয়ে একজন দুইজন করে ইউরোপিয়ানরা ভারতে আসতে শুরু করে। গোটা ইতিহাস আমি বলবো না, শুধু হেডলাইনগুলি বলতেছি। তারা এই দেশে প্রথমে ব্যবসা করার জন্য আসে। এক সময় ব্যবসার গণ্ডি পেরিয়ে আমাদের রাজা বাদশাদের বিলাসিতার কারণে এবং আমাদের নিজেদের লোকের বিশ্বাসঘাতকতার কারণে এই দেশের রাজনৈতিক মঞ্চ তারা দখল করে। পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মুসলমানদের শেষ সূর্য, মুঘল সম্রাটের শেষ সম্রাট অস্তমিত হয়। সেদিন থেকে ভারত আমাদের হাতছাড়া হয়ে যায়। কবি নজরুল উলামায়ে কেরামের এই রক্ত দেখে বলেছিলেন, কান্ডারি কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, রঞ্জিত হলো যেথা মুসলিমের খুনে ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় হায় ডুব দিল ভারতের দিবাকর, ওই গঙ্গায় হায় ডুব দিল ভারতের দিবাকর, উদিবে সে রবি তোমাদেরই মাঝে রাঙ্গিয়ে পুনর্বার। ক্লাইভ ছিল তাদের সেনাপতি। এই ক্লাইভের খঞ্জর আর তরবারি বারে বার, বারহাবার, শতবার উলামায়ে কেরামের রক্তে রঞ্জিত হয়েছে। সূর্য অস্তমিত হয়েছে, রাজত্বের সিংহাসন অস্তমিত হয়েছে। কবি নজরুল বলে গিয়েছেন, উদিবে সে রবি তোমাদেরই মাঝে রাঙ্গিয়ে পুনর্বার। এই ভারতের স্বাধীনতার সূর্য আবার মুসলমানদের হাতে কি হবে? লাল গোলাপের মতো হয়ে আইসা কি হয়ে যাবে? এই ভারতবর্ষ আবার মুসলমানদের হাতে আসবে। আমরা রাজি আছি এটা স্বাধীনের জন্য, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এইগুলি আমাদের ইতিহাস। এই বাংলা থেকে, এই ভারত থেকে 17,000 ট্রিলিয়ন ডলার পাস করা হয়েছে লন্ডনের রাজপ্রাসাদে। মানুষ এত পানিও কোনো দেশ থেকে চুরি করে নাই। আমাদের এই ভারত থেকে যত ডলার ইউরোপিয়ানরা চুরি করেছে।
যেভাবে আমাদের সম্পদ নিয়ে গিয়েছে, ওইভাবে আমাদের চিন্তা চেতনা গিয়ে আমাদেরকে কোমর ভেঙে দিয়েছে তারা। যখন ভারতবর্ষেও চলে গেল সাম্রাজ্যবাদীদের হাতে, তখন এই ধ্বংসপ্রাপ্ত বিপর্যস্ত দেউলিয়া ভারতকে আবার বুক টান করে দাঁড়ানোর জন্য এই উলামায়ে কেরামি আবার কি করেছেন, এটার পিছনে শ্রম দিয়েছেন, রক্ত দিয়েছেন। সর্বপ্রথম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সুযোগ্য সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ঘোষণা করেছিলেন যে ভারত এখন দারুল হারব হয়ে গিয়েছে, শত্রু কবলিত দেশ। এই দেশে ভারতীয়রা যেখানে যেভাবেই আছে, যার হাতে যাই থাকুক, প্রত্যেকে রাজপথে চলে আসবে ব্রিটিশদের সাথে যুদ্ধ করার জন্য। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর এই ফতোয়া, এটা ছিল স্বাধীনতার এক অগ্নিবীণা, স্বাধীনতার এক অনুরণন, স্বাধীনতার এক উল্কাপিণ্ড। এই আগুন ভারতের প্রতিটি মানুষের দিলের মধ্যে লেগেছে। উনি ছিলেন ভারতবর্ষের প্রথম স্বাধীনতার ঘোষক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। 200 বৎসরের সাম্রাজ্যবাদীদের গোলামির জিঞ্জির ছিন্ন করে এই উলামায়ে কেরাম আবার এই দেশকে কি করেছিলেন, স্বাধীন করেছিলেন। তো এই দেশে আজকে মুক্তিযুদ্ধ নিয়ে কি হয়, বাণিজ্য হয়, হয় কি না? মুক্তিযুদ্ধ নিয়ে বাণিজ্য হয় কি না? আমরা দীর্ঘদিন দেখে আসছি মুক্তিযুদ্ধ নিয়ে কি চলতেছে, বাণিজ্য চলতেছে। মুক্তিযুদ্ধের সময় 1971-এ যারা 5 বছর 6 বছর বয়স ছিল, 10 বছর বয়স ছিল, এমনও তথ্য পাওয়া গেছে যাদের জন্মও হয় নাই, তারা মুক্তিযোদ্ধার ফ্যাসিলিটি নিয়ে এখনো কি করতেছে, সব কিছু উপভোগ করতেছে। দেশকে স্বাধীন করলো কে, আর মুক্তিযোদ্ধার দীর্ঘ লম্বা খেতাব পায় কারা? দেশকে স্বাধীন করলো উলামায়ে কেরাম 200 বছরের গোলামি থেকে, আর মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক অমুক, মুক্তিযুদ্ধের ফ্যাসিলিটি পাবে এরা। এখানে উলামায়ে কেরামের কি দেয়া হয় না, কোনো নাম দেয়া হয়। ঢাকা ভার্সিটিতে এগুলি নিয়ে কি চলে না, কোনো গবেষণা চলে না। বাংলাদেশ যে স্বাধীন হয় না এই কথা আমি বলবো না। বাংলাদেশ স্বাধীন হয়েছে মাত্র 25 বছরের একটা হিস্ট্রি, আর আমরা এই দেশ স্বাধীন করেছি 200 বছরের ব্রিটিশের রাজত্ব থেকে। যেই ব্রিটিশের এত শক্তি ছিল যে সূর্য অস্ত যাবে দুনিয়ার মধ্যে, সূর্য এমন কোনো জায়গা পায় নাই যেখানে গিয়ে সে অস্ত যাবে। এই সকল জায়গার মালিক কে ছিল? ব্রিটিশরা ছিল। যেই ব্রিটিশের আওয়াজ শুনলে দুগ্ধ প্রাপ্ত শিশু, দুধের সন্তান কান্না বন্ধ করে দিছে, এত বড় উৎপীড়ক ছিল। তাদের সাথে যুদ্ধ করে আমরা দেশকে কি করেছি, স্বাধীন করেছি। তো যারা 25 বছরের পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করেছেন, তারা যদি এত ফ্যাসিলিটি পায়, যারা 200 বছরের ব্রিটিশ থেকে দেশ স্বাধীন করেছে, তাদের কি ফ্যাসিলিটি পাওয়ার কোনো কোটা নেই? অবশ্যই থাকবে। কিন্তু আমাদের উলামায়ে কেরাম ফ্যাসিলিটি পাওয়ার জন্য কোনো দিন কাজ করেন না। দেশকে স্বাধীন করেছেন, স্বাধীন করার আগে খানকায় ছিলেন, মসজিদে ছিলেন, জিকরুল্লাহর মধ্যে ছিলেন। জাতির প্রয়োজনে রাজপথে নেমেছেন, দেশ স্বাধীন করে আবার খানকায় চলে গেছে। এটাই হচ্ছে উলামায়ে কেরাম, পৃথিবীর একমাত্র জাতি যারা নিঃস্বার্থভাবে জাতির জন্য কাজ করে। আর যারা কাজ করে এটা জাতিকে শোষণ করার জন্য কাজ করে। উলামায়ে কেরাম শোষিত হয়, আর অন্যান্য জাতি নিজে হয় শোষক। এই জন্য উলামায়ে কেরামের সাথে অন্যান্য জাতি কম্পেয়ার করা কখনো সম্ভব না।
আপনারা সেই আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির উত্তরসূরি, আপনারা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির উত্তরসূরি, আপনারা কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতভির উত্তরসূরি, আপনারা কুতবুল ইরশাদ ইমামে রব্বানি রশিদ আহমদ গাঙ্গবীর উত্তরসূরি। এই কাসিম এবং রশিদের আমানতকে আপনারা উজ্জীবিত রাখবেন কিয়ামত পর্যন্ত। এই গুরু দায়িত্ব আপনাদের উপর। পৃথিবীর যেখানেই যেভাবে থাকবেন, কাসিম এবং রশিদের এই আমানতকে কখনো বুলুণ্ঠিত হতে দিবেন না। এটাকে সব সময় উজ্জীবিত রাখবেন, মাথা উঁচু করে রাখবেন। মাশাআল্লাহ, আপনাদের সেই পরিবেশ, আপনাদের সেই ব্যাকগ্রাউন্ড, আপনাদের সেই সুযোগ্য আসাতিজায়ে কেরাম, সেই ফিকিরওয়ালা, দরদওয়ালা, দিলওয়ালা, সময় দেনেওয়ালা আসাতিজায়ে কেরাম আপনারা পেয়েছেন। আপনারা এই সময়কে ইস্তেগলাল করেন, সময়কে আপনারা ইঞ্চি ইঞ্চি করে, বিন্দু বিন্দু করে সময়কে কাজে লাগান। ইনশাআল্লাহ সেই দিন আপনাদের জন্য অপেক্ষা করতেছে, যেই দিন আপনি যুগের রশিদ হবেন, যুগের কাসিম নানতভি হবেন, যুগের শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি হবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে, আসাতিজায়ে কেরামকে, ছাত্রদেরকে, শুভানুদ্দায়ী, শুভাকাঙ্ক্ষী, মুতাআল্লিকিন, মুহিব্বিন সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম। Hey, outside the city,